জীবনে সফলতা আসবে যদি তুমি নিজের অবহেলাকে চিনতে পারো এবং তা থেকে মুক্তি পাও। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করি নিজেদেরই অবহেলায়। আজ নয় কাল করব, এই একটা ভাবনা আমাদের ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। তুমি হয়তো প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে শুরু করব, এইবার একটু বিশ্রাম নিই, বা এখন সময় নিই, পরে করব। কিন্তু বাস্তবতা হলো কাল বলে কিছু নেই, আছে শুধু আজ। আজ যা শুরু করতে পারো সেটাই তোমার আগামীকালকে গড়বে। আর যদি আজকেও অবহেলা করো তাহলে একদিন এমন আসবে যেদিন তুমি নিজেকেই দোষ দিবে, কেন তখন একটু চেষ্টা করিনি। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস হলো অবহেলা। এটা তোমার স্বপ্নকে হত্যা করে, তোমার প্রতিভাকে পঙ্গু করে দেয়, আর তোমার ভেতরের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে শেষ করে ফেলে। তোমার হয়তো মনে হয় তুমি সময় নষ্ট করছো না, তুমি শুধু একটু বিশ্রাম নিচ্ছ, কিন্তু বাস্তবে সময় তোমার থেকে পালিয়ে যাচ্ছে। তুমি বসে আছো, কিন্তু পৃথিবী এগিয়ে যাচ্ছে। যারা আজ সফল তারা তোমার চেয়ে বেশি বুদ্ধিমান ছিল না, তারা শুধু তোমার চেয়ে কম অবহেলা করেছে। এই ভিডিওটি যদি সত্যিই তোমাকে সাহায্য করতে পারে মনে হয়, তাহলে এখনই একটা কাজ করো, ভিডিওতে লাইক দাও, একটা কমেন্ট করে জানাও তুমি কোন বিষয়টা বদলাতে চাও, এবং ভিডিওটা শেয়ার করো যেন অন্যরাও নিজেদের অবহেলা থামাতে পারে। আর যদি তুমি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা এমন সব কথা বলি যা তোমার জীবনকে বদলে দিতে পারে। আজ আমি তোমাকে বলবো এমন 5টি ধাপ যা যদি তুমি মেনে চলতে পারো তাহলে অবহেলা ধীরে ধীরে তোমার জীবন থেকে চলে যাবে। তুমি কাজের মানুষে পরিণত হবে, তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে, আর জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি নিজেও কল্পনা করতে পারোনি। এখন মনোযোগ দিয়ে শুনো, কারণ এই প্রতিটি ধাপই তোমার জীবনের জন্য একটি নতুন অধ্যায় খুলে দিতে পারে। প্রথম ধাপ, নিজেকে প্রতিদিন মুখোমুখি হও। অবহেলা তখনই জন্ম নেয় যখন আমরা নিজের সাথে সৎ থাকি না। প্রতিদিন সকালে আয়নায় তাকাও আর নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কি করব যা আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে? এই প্রশ্নটা ছোট মনে হলেও এর ক্ষমতা বিশাল, কারণ মানুষ তখনই বদলায় যখন সে নিজের সাথে সত্যি হতে শেখে। নিজের মুখোমুখি হওয়া মানে নিজের দুর্বলতাগুলোকে দেখা, নিজের দোষগুলোকে স্বীকার করা এবং তা ঠিক করার সাহস দেখানো। বেশিরভাগ মানুষ নিজের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপায়। পরিস্থিতি ভালো ছিল না, সময় পাইনি, মানুষ আমাকে বুঝেনি, কিন্তু এভাবে নিজেকে সান্ত্বনা দিয়ে কখনো কেউ বড় হতে পারেনি। তুমি যখন নিজের অবহেলার দায় নিজের কাঁধে নেবে তখনই তুমি বদলাতে শুরু করবে। প্রতিদিন সকাল বা রাতে 5 মিনিট সময় দাও শুধু নিজের সাথে বসার জন্য। একটা কাগজে লিখো, আজ তুমি কি করেছো, কি করতে চেয়েছিলে কিন্তু করনি। এই হিসাবটা রাখার মধ্যেই আছে উন্নতির সূচনা। প্রথমে তোমার খারাপ লাগবে, মনে হবে নিজেকে দোষ দিচ্ছি, কিন্তু আসলে তুমি নিজেকে দায়িত্ববান বানাচ্ছ। মানুষ তখনই বড় হয় যখন সে নিজের ভুলকে চেনে এবং তা থেকে শিক্ষা নেয়। আর একটা জিনিস মনে রাখো, নিজের সাথে মুখোমুখি হওয়া মানে নিজেকে অপমান করা নয়, বরং নিজেকে জাগিয়ে তোলা। নিজের ভেতরের ঘুমন্ত মানুষটাকে জাগাও। যদি তুমি প্রতিদিন নিজের চোখে চোখ রেখে বলতে পারো, আজ আমি আরও একটু ভালো হব, তাহলে অবহেলা ধীরে ধীরে ভয় পেতে শুরু করবে। কারণ অবহেলা তখনই টিকে থাকে যখন তুমি নিজের চোখ এড়িয়ে যাও। একদিন যখন তুমি প্রতিদিন নিজের সাথে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে, তখন তুমি দেখবে তুমি অন্যদের জন্য নয়, নিজের জন্য কাজ শুরু করেছো। তখন তোমার প্রতিটি কাজের মধ্যে থাকবে এক ধরনের জবাবদিহিতা, আমি আমার নিজের কাছে লজ্জিত হতে চাই না। এই মানসিকতা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে অবহেলা টিকেই থাকতে পারবে না। নিজের মুখোমুখি হও, নিজের ভেতরের কণ্ঠস্বর শুনো, কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় তোমার ভিতর থেকেই। দ্বিতীয় ধাপ, নিজের সময়কে সম্মান করতে শেখো। অবহেলার সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজের সময়ের মূল্য বুঝি না। আমরা ভাবি একটু পরে করব, এখন না, কাল থেকে শুরু করব, এখন একটু বিশ্রাম নিই। কিন্তু বাস্তবতা হলো কাল বলে কিছুই নেই, আছে শুধু আজ, এখন, এই মুহূর্ত। যেই মুহূর্তটা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই এক মুহূর্তেই কেউ কেউ তাদের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে, আর তুমি মোবাইল স্ক্রোল করছো, ভাবছো একটু পরেই শুরু করব। এটাই অবহেলা। জীবনের প্রতিটা মিনিটের দাম বোঝা শেখো। তুমি যদি নিজের সময়কে অবহেলা করো, পৃথিবীও তোমাকে অবহেলা করবে। কারণ সময় সেই মানুষদের পক্ষ নেয় যারা তাকে সম্মান দেয়,
যারা প্রতিদিন সময়কে কাজে লাগায় তাদের ভাগ্যও তাদের সঙ্গে কাজ করে। যারা সময়কে অবহেলা করে তারা যত প্রতিভাবানই হোক শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে। তুমি কি জানো সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য কোথায়? সফল মানুষ কাজটা তখনই করে যখন তার মন চায় না, আর ব্যর্থ মানুষ কাজটা ফেলে রাখে কারণ তার মন চায় না। এই ছোট পার্থক্যই একদিন বিশাল ব্যবধান তৈরি করে দেয়। নিজের সময়ের জন্য নিয়ম বানাও। সকালে কখন উঠবে, কখন কাজ করবে, কখন বিশ্রাম নেবে, সব কিছুর একটা তালিকা তৈরি করো। তুমি যখন নিজের জন্য একটা শৃঙ্খলা তৈরি করবে তখন অবহেলা ধীরে ধীরে তোমার জীবন থেকে দূর হতে শুরু করবে। আরেকটা বিষয় মনে রাখবে, সময় শুধু ঘড়ির কাঁটায় মাপা যায় না, সময় মাপা যায় তোমার উন্নতিতে। তুমি প্রতিদিন যা করছো সেটা তোমাকে আগের দিনের চেয়ে ভালো করছে কিনা, এটাই আসল প্রশ্ন। অনেকেই দিন শেষে বলে আজ সারাদিন কিছুই করতে পারলাম না, অথচ সকালেই তারা ভেবেছিল অনেক কিছু করবে। এটা ঘটে কারণ আমরা আমাদের সময়কে ব্যবহার না করে শুধু কাটিয়ে দিই। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তোমার প্রতিটি ঘন্টার একটা উদ্দেশ্য থাকবে। তুমি যদি নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তুলতে পারো তাহলে অবহেলা তোমার থেকে পালাবে। তুমি দেখবে যখন তুমি সময়কে সম্মান করতে শুরু করবে তখন তোমার আত্মসম্মানও বাড়বে। কারণ সময় নষ্ট করা মানে নিজের জীবন নষ্ট করা। কেউ যদি তোমার সময় নষ্ট করে সেটা মানে সে তোমার জীবন নষ্ট করছে। তাই শিখে নাও, সব কিছুকে নয়, সময়কে প্রাধান্য দাও। যখন তোমার দিন পরিকল্পিত হবে তখন তোমার জীবনও শৃঙ্খলিত হবে। তখন তুমি দেখবে অবহেলা তোমার কাছে আসতেই পারছে না, কারণ তুমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাচ্ছ। মনে রেখো, সময় তোমার আসল সম্পদ, আর যার সময়ের ওপর নিয়ন্ত্রণ আছে তার জীবন কেউ থামাতে পারে না। তৃতীয় ধাপ, কাজ শুরু করো, যত ছোটই হোক না কেন। অবহেলা কখনো একদিনে আসে না, এটা ধীরে ধীরে আমাদের ভেতরে বাসা বাঁধে। আমরা একদিন কাজ ফেলে দিই, তারপর সেটা অভ্যেসে পরিণত হয়। একদিন দেখি আমাদের অনেক স্বপ্নই শুধুই চেষ্টা করব কথাটার মধ্যে আটকে গেছে। তাই অবহেলা থামাতে হলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কাজ শুরু করা। ছোট কাজ দিয়ে শুরু করো, কারণ বড় পরিবর্তন ছোট সিদ্ধান্ত থেকেই আসে। তুমি হয়তো ভাবছো আমি এখনো প্রস্তুত না, কিন্তু সত্য হলো কেউই পুরোপুরি প্রস্তুত হয়ে শুরু করতে পারে না। শুরু করাটাই মানুষকে প্রস্তুত করে। যখন তুমি কাজ শুরু করবে তখনই তোমার ভেতরের অলসতা ভয় পেতে শুরু করবে, কারণ অবহেলা সবসময় কাজকে ভয় পায়। একবার কাজ শুরু করলে সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি হয়তো একদিনই বড় কিছু করতে পারবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগোলে একদিন তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তুমি নিজেকেই অবাক করবে। ধরো তুমি প্রতিদিন 10 মিনিট করে নিজের লক্ষ্যের দিকে কিছু করছো, 1 বছর পরে সেটা দাঁড়াবে 3650 মিনিটে। ভাবো তো কত বড় একটা কাজ হয়ে যাবে শুধু একটু শুরু করার কারণে। অবহেলার সবচেয়ে বড় শত্রু হলো অ্যাকশন, কাজ। যতক্ষণ তুমি ভাবছো অবহেলা ততক্ষণ জিতে যাচ্ছে, কিন্তু তুমি যখন কাজ শুরু করো তখন অবহেলা হেরে যায়। কাজ ছোট হলেও তাদের সমস্যা নেই, কারণ সফলতার রাস্তা ছোট ছোট পদক্ষেপ দিয়েই তৈরি হয়। একটা কাজ শেষ করার পর মনে একটা শান্তি আসে, আমি করেছি। সেই অনুভূতিটাই তোমাকে পরের কাজে শক্তি দেয়। তুমি যদি প্রতিদিন ভাবো আজ কিছু না করলেও কাল করব, তাহলে কালও তুমি একই কথা বলবে। কিন্তু যদি আজ ভাবো যা পারি আজই করব, তাহলে কাল তুমি আরও এক ধাপ এগিয়ে থাকবে। মনে রেখো, পৃথিবী এমন অনেক মানুষের গল্পে ভরা যারা শুরু করেনি, কিন্তু ইতিহাসে সবসময় মনে রাখা হয়েছে তাদেরকেই যারা কাজ শুরু করেছিল, যত কঠিনই হোক না কেন। তুমি যতক্ষণ না পর্যন্ত কাজ শুরু করছো ততক্ষণ অবহেলা তোমার জীবনের দখলে থাকবে, কিন্তু তুমি একবার শুরু করলেই তুমি নিজেকে বদলে ফেলতে পারবে। তাই অপেক্ষা নয়, প্রস্তুতির অজুহাত নয়, এখনই শুরু করো, কারণ তোমার সফলতা শুরু হয় তোমার প্রথম পদক্ষেপ থেকে। যত ছোটই হোক না কেন, সেই প্রথম পদক্ষেপটাই তোমার জীবনের বাঁক ঘুরিয়ে দিতে পারে। চতুর্থ ধাপ, নিজের পরিবেশ বদলে ফেলো, কারণ পরিবেশই তোমার মন তৈরি করে। মানুষ যেমন পরিবেশে থাকে ধীরে ধীরে তেমনই হয়ে যায়। তুমি যতই বলো তুমি শক্ত, তুমি যতই বলো তুমি আলাদা, কিন্তু যদি তোমার চারপাশে থাকা মানুষরা অলস, নেতিবাচক বা সব কিছু কালকে করার মানসিকতায় ভোগী, তাহলে তুমি যত চেষ্টা করো না কেন একদিন সেই ভাবনাটা তোমার মধ্যেও ঢুকে যাবে। অবহেলার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হলো খারাপ পরিবেশ। যেখানে সবাই দেরি করে সেখানে তুমি সময় মতো কাজ করলে নিজেকে অদ্ভুত মনে হবে। যেখানে সবাই বলে হবে না, সেখানে তোমার হবে কথাটা ঠাট্টায় পরিণত হবে। তাই অবহেলা থেকে মুক্তি চাইলে প্রথমেই বদলাতে হবে তোমার পরিবেশ। তুমি কি জানো, তোমার প্রতিদিনের চিন্তার 70% তোমার চারপাশের মানুষদের থেকে প্রভাবিত হয়। তুমি যদি এমন পরিবেশে থাকো যেখানে সবাই স্বপ্ন দেখে, কাজ করে, চেষ্টা করে, তাহলে তুমিও চেষ্টা করতে শুরু করবে। কিন্তু যদি তোমার চারপাশে শুধু অভিযোগ
অলসতা আর নেতিবাচকতা থাকে, তাহলে তুমি যত ইচ্ছাশক্তি রাখো না কেন সেই শক্তিটা একসময় ম্লান হয়ে যাবে। কারণ পরিবেশ আমাদের অজান্তেই আমাদের ভিতরে ঢুকে পড়ে। তুমি যদি অবহেলা থামাতে চাও, তাহলে এমন মানুষদের সাথে থেকো যারা কাজ করে, যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, যারা তোমার মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। এমন মানুষ খুঁজে বের করো যাদের সাথে কথা বললে তোমার ভেতরে নতুন শক্তি আসে। হয়তো তাদের সংখ্যা কম হবে, কিন্তু মনে রেখো, একজন ইতিবাচক মানুষ হাজারো নেতিবাচক মানুষের চেয়ে অনেক বেশি মূল্যবান। তোমার ঘর, তোমার ডেস্ক, তোমার ফোন, সব কিছুই তোমার পরিবেশের অংশ। যদি তোমার ঘর সবসময় অগোছালো থাকে, তাহলে তোমার মনও অগোছালো থাকবে। যদি তোমার ফোনে সারাক্ষণ এমন কন্টেন্ট ভরে থাকে যা সময় নষ্ট করে, তাহলে তোমার মস্তিষ্কও সেই অবহেলায় অভ্যস্ত হয়ে যাবে। তাই শুরু করো ছোট একটা কাজ দিয়ে। নিজের আশেপাশের জিনিসগুলো গুছিয়ে রাখো। প্রতিদিন সকালে ঘর পরিষ্কার করো, ডেস্কে শুধু প্রয়োজনীয় জিনিস রাখো, ফোন থেকে সব অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ভালো। এটা তোমাকে মানসিকভাবে হালকা করবে আর তোমার মনকে কাজের দিকে টানবে। আর একটা জিনিস মনে রাখবে, যদি তোমার পরিবার, বন্ধু বা কাছের মানুষরা তোমার উন্নতির পথে বাধা দেয়, তাহলে তাদের কথা শুনে থেমে যেও না। কখনো কখনো পরিবেশকে পুরোপুরি বদলানো সম্ভব নয়, কিন্তু তুমি তোমার প্রতিক্রিয়াটা বদলাতে পারো। তাদের কথায় হতাশ না হয়ে নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা করো, আমি তাদের ভুল প্রমাণ করব। পরিবেশ বদলানো মানে শুধু জায়গা বদলানো নয়, এটা মানে নিজের চারপাশের শক্তি বদলানো। যেখানে তুমি সময় দাও, যাদের কথা শোনো, যাদের সঙ্গে বসো, এই সব কিছুর প্রভাব তোমার জীবনে পড়ে। যদি তুমি প্রতিদিন 30 মিনিট এমন কিছু শোনো যা তোমাকে অনুপ্রেরণা দেয়, তাহলে তোমার ভেতরের অবহেলা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। কারণ অবহেলা তখনই টিকে থাকে যখন মন খালি থাকে, কিন্তু মন যখন অনুপ্রেরণায় ভরে যায়, তখন অবহেলার কোনো জায়গাই থাকে না। তুমি আজ থেকে নিজের পরিবেশ বদলাতে শুরু করো। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো, অগোছালো জায়গা থেকে বেরিয়ে আসো, আর নিজের চারপাশে এমন একটা শক্তি তৈরি করো যা তোমাকে প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করবে। মনে রেখো, তোমার পরিবেশই তোমার ভবিষ্যৎ তৈরি করে। আজ যদি তুমি নিজের চারপাশে উন্নতির পরিবেশ তৈরি করতে পারো, তাহলে অবহেলা তোমার জীবন থেকে পালিয়ে যাবে। কারণ তখন তুমি এমন এক শক্তির মধ্যে থাকবে যেখানে শুধু একটাই শব্দ শোনা যাবে, এগিয়ে যাও। পঞ্চম ধাপ, নিজের মনোভাব বদলে ফেলো। কারণ চিন্তা বদলালে জীবন বদলে যায়। তুমি যত নিয়ম বানাও, যত পরিকল্পনা করো, যত লক্ষ্য ঠিক করো, যদি তোমার মনোভাব বদলাতে না পারো, তাহলে কিছুই বদলাবে না। অবহেলা থামানোর আসল চাবিকাঠি তোমার ভিতরের চিন্তায় লুকিয়ে আছে। কারণ প্রতিটি কাজের আগে আসে একটাই জিনিস, ভাবনা। তুমি যেমন ভাবো তেমনই তোমার কাজ হয়, আর তোমার কাজ যেমন হয় তেমনই তোমার ফলাফল আসে। তাই অবহেলা বন্ধ করতে হলে তোমাকে প্রথমে নিজের মনের ভিতর ঢুকে পড়তে হবে। ভাবো, তুমি নিজেকে কেমন মানুষ হিসেবে দেখতে চাও? তুমি কি সেই মানুষ যে সবকিছু কালকের জন্য ফেলে রাখে, নাকি সেই মানুষ যে আজই শুরু করে দেয়? নিজের চিন্তা বদলানো মানে হলো নিজের ভিতরে নতুন বিশ্বাস তৈরি করা। তুমি যদি বিশ্বাস করো আমি পারবো না, তাহলে সত্যিই পারবে না। কিন্তু তুমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করো আমি পারবো, আমি বদলাবো, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না। কারণ মন যা ভাবে শরীর তাই করে। যদি মন চায় বিশ্রাম, শরীর অলস হয়ে যায়। যদি মন চায় উন্নতি, শরীর তখন পরিশ্রম করতে শুরু করে। এখন থেকে একটা কাজ করো, প্রতিদিন সকালে নিজেকে বলো 3টি কথা। আজ আমি অবহেলা করব না, আজ আমি কাজ করব, আজ আমি নিজের সেরা রূপে থাকব। এই কথাগুলো শুরুতে কেবল শব্দ মনে হবে, কিন্তু ধীরে ধীরে এগুলো তোমার বিশ্বাসে পরিণত হবে। আর যখন বিশ্বাস পরিবর্তন হয়, তখন পুরো জীবন বদলে যায়। যখনই অবহেলার ভাব আসে, নিজেকে প্রশ্ন করো, এটা কি আমাকে এগিয়ে নিয়ে যাবে নাকি পিছিয়ে দেবে? এই একটাই প্রশ্ন তোমার চিন্তার দিক ঘুরিয়ে দেবে। কারণ অবহেলা সবসময় একটা মিষ্টি প্রলোভন দেয়, আরও একটু বিশ্রাম নাও, কাল থেকে শুরু করো। কিন্তু সেই কাল কখনো আসে না। তাই অবহেলাকে জয় করতে হলে তোমাকে আজই শুরু করতে হবে। তুমি যদি চাও জীবন সত্যিকারে বদলাক, তাহলে তোমাকে নিজের মনকে প্রশিক্ষণ দিতে হবে। যেমন শরীরকে ব্যায়াম করিয়ে শক্তিশালী করা যায়, তেমনি মনকেও প্রশিক্ষণ দিয়ে অবহেলাকে দুর্বল করা যায়। প্রতিদিন একটু একটু করে নিজেকে চ্যালেঞ্জ দাও যে আজ আমি এই কাজটা করব যেভাবেই হোক। যখন তুমি নিজের প্রতিশ্রুতি রাখতে শুরু করবে, তখন তোমার আত্মবিশ্বাস আকাশ ছুবে। তুমি বুঝে রাখো, অবহেলা কোনো বাইবেল শত্রু নয়, এটা তোমার ভিতরের অলস চিন্তার রূপ।
আর তুমি যদি নিজের চিন্তাকেই নিয়ন্ত্রণে আনতে পারো তাহলে আর কোনো অবহেলা তোমাকে ছুতে পারবে না। জীবন সবসময় তাদেরই হয় যারা নিজেদের ভিতরের চিন্তাগুলোকে ইতিবাচক করে তোলে। তাই এখনই সিদ্ধান্ত নাও, আজ থেকে তোমার মস্তিষ্কে কোনো নেতিবাচক ভাবনা জায়গা পাবে না। তুমি নিজের জীবনের চালক, তুমি ঠিক করবে কোন পথে চলবে। আর যদি তুমি নিজের মনকে উন্নতির পথে চালাতে পারো তাহলে অবহেলা ধ্বংস হয়ে যাবে আর তোমার জীবন হয়ে উঠবে এক অনুপ্রেরণার গল্প। বন্ধুরা, অবহেলা এমন এক শত্রু যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনকে শুষে নেয়। আমরা ভাবি সময় আছে, সুযোগ আছে, পরে করব, কিন্তু একদিন দেখি আমাদের হাতে কিছুই নেই। এই 5টি ধাপ যদি তুমি সত্যি করে নিজের জীবনে আনতে পারো, নিজের মুখোমুখি হও, সময়কে সম্মান করো, ছোট কাজ দিয়ে শুরু করো, পরিবেশ বদলাও আর মনোভাব পরিবর্তন করো, তাহলে তুমি এমন এক জীবনে পৌঁছে যাবে যেখানে অবহেলার কোনো অস্তিত্বই থাকবে না। মনে রেখো, আজ যা তুমি করছো সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। তুমি যদি আজকেই নিজেকে জাগিয়ে তুলতে পারো তাহলে একদিন তুমি সেই মানুষ হবে যাকে সবাই অনুসরণ করবে। জীবন একটাই, তাই অবহেলাই নয়, কাজের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে আর নিয়মিত চেষ্টা দিয়ে জীবনকে অর্থবহ করে তোলো। এখন তোমার পালা। এই ভিডিওটা যদি তোমার মনে সামান্য অনুপ্রেরণা জাগিয়ে থাকে তাহলে একটা লাইক দাও, কমেন্টে লিখে জানাও তুমি আজ থেকে কোন ধাপটা শুরু করতে যাচ্ছ। আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যেন তারাও নিজেদের অবহেলা থামাতে পারে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করো, কারণ এখানে আমরা কথা বলি সেই বাস্তব জীবনের পরিবর্তনের যা তোমাকে নতুন করে গড়ে তুলবে। মনে রেখো, জীবন ছোট কিন্তু পরিবর্তনের ক্ষমতা বিশাল। তুমি যদি আজ থেকে নিজেকে বদলাতে শুরু করো তাহলে আগামীকাল তোমার জীবনই অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। অবহেলা থামাও, কাজ শুরু করো, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। এখনই সেই সময়, তোমার নিজের জীবন বদলে দেওয়ার সময়।